দেখছেন তো চাচা, এই চাচি, আপনার বাসা কোথায়? রাস্তায় থাকেন? এইটা এই এরিয়ার রাস্তার মধ্যে কেন? এখানে থাকা নিষেধ? এখানে এসে এগুলো করতেছেন কেন? বাতাসে, সেজন্য বাতাসে বসে গাঁজা খাচ্ছেন? এগুলো কি করতেছেন আপনি? আপনারা দেখেন, এগুলা কি হচ্ছে আমাদের কাজ? এগুলা কি আমাদের কাজ? এই কাজগুলো কি আমাদের? এই যে পাশে সুফিয়া কামাল হল, এই যে কার্জন হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল, স্টুডেন্টরা এখান থেকে যাতায়াত করে প্রতিনিয়ত। তার থেকে বড় কথা হলো সাথেই কিন্তু একজন সার্জেন্ট, দুজন ট্রাফিক পুলিশ আছে। হ্যাঁ, দেখেন না, এক্স্যাক্টলি এই যে পাশের সামনে এখানে পুলিশ আছে, সবাই কিন্তু জানে। সামনে এই যে হাইকোর্ট, সবাই জানে, এগুলো ওপেন সিক্রেট হয়ে আছে, কিন্তু এইটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমাদের হচ্ছে সুফিয়া কামাল হলের শিক্ষার্থী, নারীর শিক্ষার্থী বোনরা যারা আছে, তারা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ফজলুল হক হলের ছেলেরা, শহীদুল্লাহ হলের ছেলেরা, তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে উদ্বাস্তুদের কারণে। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনারা দেখেন সবাই বলতেছে এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু চিন্তাগুলো হয়। তো রাতের বেলা যখন একটু কম আলো থাকে, ঠিক আছে, এদিকে, তখন কিন্তু এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। তা আমরা এই যে সংকটগুলো, এই সংকটগুলো আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি যে ভাই, আমাদের বিশ্ববিদ্যালয় খালি দলাদলি করতে আমরা ব্যস্ত, কিন্তু এই যে সংকটগুলো আছে, এই সংকটগুলো যে সমাধান করার জন্য কথা বলা উচিত, আমাদের আওয়াজ তোলা উচিত, সেটা আসলে আমাদের কয়জন করি? প্রত্যেক যারা ডাকসুতে প্রার্থিতা করছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, একজন ভোটার হিসেবে, আমি তো একজন ভোটার, ডাকসুতে প্রার্থী হওয়ার আগে কিন্তু আমি একজন ভোটার। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনারা সর্বোচ্চ পরিমাণ চাপ প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই সকল সমস্যাগুলো সংকট সমাধান করে সুফিয়া কামাল হলের যারা শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থী আমাদের বোনেরা আছে, যারা শহীদুল্লাহ হলের ভাই বোনেরা আছে, অমর একুশ হলের ভাই বোনেরা আছে, যারা হচ্ছে ফজলুল হক হলের ভাই বোনেরা আছে, তাদের যাতায়াতের পথটা যাতে নিরাপদ হয়, এই ব্যাপারে আপনারা সবাই অন্তত একযোগে কাজ করবেন আশা রাখি। এদিকে ভাই।